তখন জাতীয় সঙ্গীতের পর আমাদের ইমাম আসছিল, আসার পরে আমরা হেজাব পরেছিলাম, স্কুলের সঙ্গে ছিলাম কিন্তু হেজাব পরেছিলাম। ম্যাম তখন একটা পান্ঠি আনতে বললো, পিয়নটা পান্ঠি আনে দিল ম্যাম। তারপরে ম্যাম আসে বললো যে তোমার হেজাব পরে আসছে কেন, তোমাদের স্কুল ড্রেস কোথায়? আসলে আমরা তখন স্কুল ড্রেস পরেছিলাম। আর ম্যাম তখন আসে, আমাদের মাস্ক পরেছিলাম, তখন বললো মাস্ক খোলা করে আমাদের মাস্কটা খুলে দিল। তখন আমরা যেই হেজাব পরেছিলাম ওটা ধরে টানা হেঁচড়া করছিল, কয়েকজন মারিয়েছিল, অনেক কয়েকজনকে মারছে, সবাইকে যারা যারা হেজাব পরেছিল সবাইকে মারছে। টিপ পড়লে তোমার গায়ে খুব লেগে যায়, তাই না? টিপ পড়লে তোমাদের কি একটা প্রতিবাদ, কেন তাকে হেনস্থা করা হলো, পুলিশের চাকরি খাও, নারীদের অধিকার নষ্ট করা হয়েছে। এখন যে একজন মুসলিম দেশের নাগরিক হিসেবে আমি যে কথা আপনাকে বলতে চাই, আজকে নওগাঁতে যে 20 জন শিক্ষার্থীকে হেজাব পরিধান করবার জন্য বেতের আঘাত করা হয়েছে, তখন আপনার নেতাগিরি কোথায় ছিল? তখন আপনার মুসলমানগিরি কোথায় ছিল? তখন আপনি চুপ ছিলেন, তাই না? এটা প্রমাণ করে আপনি উপরে উপরে মুসলমান বললো, আপনি ভিতরে টাটকা মুনাফিক বাটপার। আপনি সমস্যা আছে। ফেসবুকে যারা চালান, আপনারা দেখেছেন গত কয়েকদিন থেকে গোটা বাংলাদেশ তোলপাড়, মাথায় কে নাকি টিপ দিয়েছিল, কোন পুলিশ নাকি তারা একটু হেনস্থা করেছে, পুলিশের চাকরি যাবে যাবে ভাব। ইভেন বাংলাদেশের বিশাল বড় বড় সেলিব্রিটি, কি ব্রিটি সেলিব্রিটি, পুরুষ মেয়ে, মেয়ে কি মেয়ে পুরুষ, তারা প্রতিবাদ করেছে মাথায় কপালে টিপ দিয়ে। নাউজুবিল্লাহ করতে হবে না, মানে আমি জাস্ট ইনফর্ম করছি যে একজন নারীকে হেনস্থা করা হয়েছে কিসের জন্য? টিপ দেওয়ার জন্য। তো পুরুষরা প্রতিবাদ করেছে কি করে? টিপ করে। আমি ভাই খুব নিরপেক্ষ একজন মানুষ, আমি একজন সাধারণ মানুষ, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কিছু কথা বক্তব্য মন্তব্য করার অধিকার আমার মনে হয় নাই। বলেন, আমার মনে হয় নাই? আচ্ছা, এবার আসেন আর একটা নিউজ বলি। নওগাঁ, জানেন না আপনার নওগাঁ মহাদেবপুর থানা, যতটুকু আমার জানা মতো, ওটা বাংলাদেশে এটা নিউজ হয়ে গিয়েছে। মহাদেবপুর থানার একটি স্কুলে প্রায় 20 জন নারী শিক্ষার্থীকে একজন হিন্দু শিক্ষিকা পিটিয়েছে লাঠি দিয়ে। এর কারণ তারা হিজাব পরে এসেছে। নাউজুবিল্লাহ বললেন না? এই দেশটা কি হিন্দুদের দেশ না মুসলমানের দেশ? দেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, সব ধর্মের লোক থাকবে, কিন্তু প্রত্যেকটা মানুষ তার ধর্মকে নিজ গতিতে পালন করবে। ছেলে ঠিক কিনা? কারো হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই। আমার প্রশ্ন যেখানে, সেটা আমি এখন বলছি, বলবো সবাইকে। টিপ পড়লে যদি কেউ ডিস্টার্ব করে, আমি কিন্তু এটা বলছি যে কোনো নারী টিপ করতে পারবে না, অধিকার নাই, অমুক নাই, হালাল হারাম, এটা আমার ম্যাটার না। আমার ম্যাটারটা আপনি বুঝবেন। মনে রাখবেন, যারা কিছু ইস্যুতে মাতে, কিছু ইস্যুতে মাতে না, মনে রাখবেন ভেতরে ভেজাল আছে। কি ঠিক কিনা বললেন না? ভেজাল আছে। ও, টিপ পড়লে তোমার গায়ে খুব লেগে যায়, তাই না? টিপ পড়লে তোমাদের কি একটা প্রতিবাদ, কেন তাকে হেনস্থা করা হলো, পুলিশের চাকরি খাও, নারীদের অধিকার নষ্ট করা হয়েছে। এখন যে একজন মুসলিম দেশের নাগরিক হিসেবে আমি যে কথা আপনাকে বলতে চাই, আজকে নওগাঁতে যে 20 জন শিক্ষার্থীকে হেজাব পরিধান করবার জন্য বেতের আঘাত করা হয়েছে, তখন আপনার নেতাগিরি কোথায় ছিল? তখন আপনার মুসলমানগিরি কোথায় ছিল? তখন আপনি চুপ ছিলেন, তাই না? এটা প্রমাণ করে আপনি উপরে উপরে মুসলমান বললো, আপনি ভেতরে টাটকা মুনাফিক বাটপার। আপনি সমস্যা আছে। টিপ পড়ার সময় আপনার খুব প্রতিবাদ আসে যে কেন হেনস্থা করা হলো। আর এই যে এখন মুসলমান ঘরের সন্তানকে মুসলিম দেশে হেজাব পরে তাকে হেনস্থা করা হচ্ছে, কই আপনি এত বড় সেলিব্রিটি, কই আপনার টাইমলাইনে পোস্ট কোথায়? কই আপনি কি করছেন দেখি, কোন বক্তব্য দিচ্ছেন আপনি দেখি একটু। এজন্য সমস্যাটা হচ্ছে ইমানের ভিতরে। যদি ইমান থাকে, কোথায় কে নিয়ে যাবে, কে কি করবে, কে কি লিখবে, ডাজন্ট ম্যাটার। ইমান যদি